পড়াশোনার ক্ষতি না করে বিজনেস করা যায় কিনা, এই প্রশ্নটা আমি প্রচুর পরিমাণে পেয়েছি এবং এখনো মাঝে মাঝে অনেক ছোট ভাই প্রশ্ন করে। আমার মনে হলো যে এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও বানানো উচিত। তো এর আগে আপনাকে জানতে হবে যে আপনার প্যাশনটা কোথায়। কারণ বিজনেস করতে গেলে বিজনেসের প্রতি প্যাশন থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে মনে করবেন যে আপনার বিজনেসের প্রতি প্যাশন আছে কিনা? আপনি পড়ালেখা শেষে বিজনেসে যাবেন নাকি চাকরি করবেন? এই জন্য আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনাকে মনে করেন যে রাস্তার পাশে কিংবা আপনার ক্যাম্পাসে কিংবা আপনার যে কোনো একটা বাজারের পাশে একটা টেবিল দেওয়া হলো, সেখানে 10টা কিংবা 20টা মধুর বোতল দেওয়া হয়েছে কিংবা কিছু টি শার্ট দেওয়া হলো, আপনি কি সেগুলো বিক্রি করতে পারবেন? সেখানে সেই সাহস আছে আপনার ভিতরে? বা সেই রকম মানে চক্ষু লজ্জার কোনো বিষয় কাজ করে কিনা? কিংবা আপনাকে একটা দোকানে একটা সুপার শপে সেলসম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো, আপনি কি সেই সেলসম্যান হিসেবে কাজ করতে পারবেন? যদি মনে করেন যে হ্যাঁ আমি পারবো, সেই সাহসিকতা আমার কাছে আছে, তাহলে আমার মনে হয় যে আপনার জন্য বিজনেস। আর যদি মনে করেন যে না আমার খুব লজ্জা লাগে, তাহলে আসলে আপনার জন্য বিজনেস না। তো এখন দেখেন, আপনার মনে করেন যে পড়াশোনা শেষে চাকরির প্রতি প্যাশন আছে। তো এখন আপনি কি করেন? এখন থেকে অনার্স লেভেল থেকেই কিন্তু আমাদের ছাত্ররা ভাইরা বা শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রস্তুতি নেওয়া শুরু করে। অনেকে বিভিন্ন বিসিএস এর প্রশ্ন ব্যাংক পড়া শুরু করে, জব সলিউশন সব বিভিন্ন ধরনের বইপত্র তারা পড়াশোনা করে, যেন চাকরিতে তারা সহজে পাশ করে যায়, খুব বেশি দিন চাকরির জন্য ঘুরতে না হয়। তাহলে চাকরির জন্য একজন চাকরি প্রার্থী সে আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আপনার প্যাশন আছে বিজনেসে, তাহলে আপনি কেন ছাত্র অবস্থায় বিজনেসের জন্য প্রস্তুতি নিবেন না? ঠিক না? তাহলে আপনার যদি বিজনেসের প্রতি সত্যিকারের প্যাশন থাকে, তাহলে আপনাকে এখন থেকে বিজনেস শুরু করা মানে খুবই গুরুত্বপূর্ণ। এখন বিজনেস শুরু করে দিচ্ছেন, তো কিসে বিজনেস শুরু করবো এটা নিয়ে অনেক কথা আছে। যাই হোক, এখানে আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, আপনার প্রথমত ব্র্যান্ডিং সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ আপনি এখনো কিন্তু ফুল টাইম বিজনেসে নেমে যাচ্ছেন না। সুতরাং আপনাকে ব্র্যান্ডিং সম্পর্কে বুঝতে হবে। মার্কেটিং এবং ব্র্যান্ডিং দুইটা কিন্তু মধ্যে কিন্তু পার্থক্য আছে। সুতরাং মার্কেটিং এর বইপত্র পড়তে হবে, সেই সাথে একটা ব্র্যান্ড কিভাবে দাঁড় করানো যায়, বিভিন্ন বিজনেসম্যান যারা রয়েছে তাদের সাথে কথা বলতে হবে। আমরা চাকরি প্রার্থী হলে কি করি? বিভিন্ন যারা চাকরিতে পাশ করেছে, বড় বড় চাকরিজীবী, তাদের সাথে পরামর্শ করি। তাহলে আপনার প্যাশন বিজনেসে, তাহলে যারা বিজনেসম্যান, যারা উদ্যোক্তা, তাদের সাথে এখন থেকে প্রত্যেকদিন কথাবার্তা বলতে হবে। তারা কিভাবে শুরু করেছিল, কিভাবে তারা এগিয়েছে বা এখনো আগাচ্ছে, সেই বিষয় নিয়ে ধারণা রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে আপনার মানি ব্যাকআপ থাকতে হবে। যারা বিজনেস নিয়ে অনেক দক্ষ, তাদের কথাগুলো যদি শুনেন, যে তারা বলছে যে কেউ যখন একটা সাস্টেইনেবল বিজনেস দাঁড় করাতে চায়, যে আমি দীর্ঘ লং টাইমের জন্য বিজনেস করব, সেক্ষেত্রে আপনার মানি ব্যাকআপ থাকতে হবে। এবং তারা বলছেন যে আপনাকে কমপক্ষে 2 থেকে 3 বছরের পাথেও খাওয়া দাওয়া সহজ, আপনার যাবতীয় আনুষঙ্গিক যে খরচপাতি, সেই টাকাটা এক্সট্রা করে রেখে বাকি টাকাটা আপনাকে আপনার বিজনেসে ইনভেস্ট করতে হবে। সুতরাং আপনি ছাত্র অবস্থায় যদি আপনার পারিবারিকভাবে যথেষ্ট মানি ব্যাকআপ থাকে, তারা যদি সাপোর্ট দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওই যে একটা বিজনেস, একটা ব্র্যান্ড দাঁড় করতে যাচ্ছেন, সেই মাঠে আপনি নামতে পারেন এবং আপনার পড়ালেখার ক্ষতি না করেই কিন্তু আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারেন।